আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনশটটা একটু দেখি। অনেকেই জয়েন করবে, ঠিক আছে, 9টার সময় অনেকের জয়েন করার কথা, রাজীবেরা সবাই জয়েন করবে। অপেক্ষা করো, কারণ যার যা সমস্যা আছে সমস্যা কিন্তু দেখবো একটু। আচ্ছা, এখানে কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এগিন হচ্ছে কিছু দেওয়ার দরকার নাই। টেল আস ইউর বিজনেস, তুমি সম্ভবত আম, যে অ্যাকাউন্টটা খুলতে গেছো এটি সম্ভবত ইয়ার অ্যাকাউন্ট, বায়ারের অ্যাকাউন্ট নাকি, আমি আসলে বুঝতে পারছি না। তুমি হয়তো স্ক্রিন শেয়ার করলে বুঝতে পারবো। দেখো স্ক্রিন শেয়ারের অপশন আছে ওখানে, ওই যে প্রেজেন্ট নাও বলে একটা অপশন আছে, দেখো নিচে সিসি লেখার নিচে প্রেজেন্ট নাও, ওই অপশনে ক্লিক করো, ক্লিক করে তোমার স্ক্রিনটা দেখাও দেখি। তিনটা ডট ডট দেওয়া আছে, দেখো তিনটা ডট ডটের বাম পাশে একটা প্রেজেন্ট নাও, এখানে ক্লিক করো। ক্লিক করার পর ইওর ইন্টার স্ক্রিন, এটা ক্লিক করে তোমার স্ক্রিনটা সিলেক্ট করি, শেয়ার করে দাও, তাহলে হবে। না এখনো শেয়ার হয়নি তো। পাইছো কি অপশন, কি পাইছো, প্রেজেন্ট নাও এর অপশন পাইছো? আবার আবার যাও, প্রেজেন্ট নাও ক্লিক করো, আমি স্টেপ বাই স্টেপ দেখাই। প্রেজেন্ট নাও ক্লিক করো, তারপর হচ্ছে ইওর ইন্টার স্ক্রিন, ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখো দুইটা মানে একটা স্ক্রিন আসবে, ওই স্ক্রিনের উপর ক্লিক করে শেয়ার একটা অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। প্রেজেন্ট নাও নিচে আছে, নিচে। প্রেজেন্ট নাও অপশন পাইছো কি? তিনটা ডট ডট দেওয়া আছে নিচে, দেখো ওই যে তিনটা ডট ডটের বাম পাশে। না না, ওই তিনটা ডট ডটে ক্লিক করা লাগবে না তো, ওইটার বাম পাশে দেখো একটা অপশন আছে, প্রেজেন্ট নাও, ওখানে ক্লিক করো। আমি বলি, হ্যাঁ ইওর ইন্টার স্ক্রিনে ক্লিক করো, তারপর দেখো একটা স্ক্রিন আসছে, স্ক্রিনে ক্লিক করে শেয়ার করো। এবার এবার দেখাচ্ছে। তোমার ইয়াতে চলে যাও, তোমার ফাইবারে যাও দেখি। হুম আচ্ছা, তোমার ওই কর্নারের ছবিতে চলে যাও, কর্নারের ছবিতে ক্লিক করে, হ্যাঁ ক্লিক করো, ক্লিক করে প্রোফাইলে যাও। প্রোফাইলে আসো, উপরের দিকে যাও, তুমি তো এটা মনে হয় বলছে আচ্ছা fiverr.com-এ যাও তো, নতুন একটা ট্যাব খুলে fiverr.com-এ যাও। তুমি তো সম্ভবত সেলার মানে বায়ারের অ্যাকাউন্ট খুলে ফেলেছো। এটা চলে আসছে, তারপর হচ্ছে ওই তোমার ছবির উপর ক্লিক করো। হুম প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে যাও, তারপর যদি না আসে তারপর ড্যাশবোর্ডে যাও। ও হ্যাঁ ঠিকই আছে, সেলারের এই অ্যাকাউন্ট। কি অপশন আসছে তোমার? তো এখন এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এখান থেকে নতুন গিগ তৈরি করো, তাহলে তো হয়ে যাবে। ওই ওই অপশনটা চাওয়ার কারণ হচ্ছে তোমার ওই যে ইউএসএ তে ট্যাক্সের একটা বিষয় আছে, এটার কারণে ওই জিনিসটা চাও যে তোমার বিজনেস কি, তুমি কি ব্যবসা করো, আর ডিটেলস জানতে চাও, তখন হচ্ছে ওখান থেকে ইয়ে করতে হয়। আর এই যে দেখো তুমি একটা জিনিস ভুল করে দিয়েছো, ইনস্টাগ্রাম হাসান, ঠিক আছে, নিচে দেখো ডিসক্রিপশনে লিখেছো কি ইনস্টাগ্রাম মার্কেটিং IMA, এটি দেওয়ার দরকার না, ঠিক আছে, এটি লিখবে যে ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট। কাটি দাও, আগে ডটে হ্যাঁ ক্লিক করো, হ্যাঁ কাটি দাও। হুম এখন আপডেট করে দাও, হ্যাঁ। তারপরে হচ্ছে নিচের দিকে যাও, নিচের দিকে দেখো ডিসক্রিপশন, এটি পরে তুমি লেখো, সে ডিসক্রিপশন আমি একটা পাঠাই দেবো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজে যাও, ল্যাঙ্গুয়েজে ওই বেসিকের ওখানে ডটে ক্লিক করো, এখানে লেখো বেঙ্গলি, আস্তে আস্তে বেঙ্গলি লেখো, BE,
এই যে বাংলা, হ্যাঁ, এটি নিচে নিচে, হ্যাঁ ঠিক, ক্লিক করো, ওখানে ক্লিক করি, দাও। নেটিভ 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 নেটিভ, ঠিকই তো ছিল, তুমি ক্যান্সেল করো। ওই যে দেখো ডট আছে, এই যে বাংলার এই জায়গায় ডট দেখো, বাংলার ওখানে ধরো, হ্যাঁ ডট, হ্যাঁ ক্লিক করো। বেসিকটা তুমি নেটিভ করে দাও, শেষেরটা, হ্যাঁ তারপর আপডেট, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখো ইংলিশটাতে যাও, ইংলিশ বেসিক, এখানে ক্লিক করো। এই কি খবর হাফিজুল? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো। অনেকের জয়েন করার কথা কিন্তু এখনো জয়েন করেনি, ঠিক আছে। আচ্ছা ইংলিশটা কনভারসেশনাল দাও। আচ্ছা ইয়া হাসান, ইংলিশটা কনভারসেশনাল ওইটা দাও, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে, আচ্ছা এই গেল মোটামুটি। এখন হচ্ছে তুমি গিগ তৈরি করো, ঠিক আছে। গিগ তৈরি করে অ্যাকাউন্ট করো। হ্যাঁ দেও, সমস্যা নাই, আমি কিছুক্ষণ গল্প করি হাফিজুলের সাথে। কি খবর তোমার, কাজ কামে কি অবস্থা? তাই? আহ, কা- আচ্ছা, কাজ কাম এখন হ্যাঁ কাজ কাম এখন একটু শর্ট। এখন কাহিনী হচ্ছে তোমার ফিক্স ক্লায়েন্ট যদি থাকে সেই ক্ষেত্রে সুবিধা। এখন আমার আমার একটা ফিক্স ক্লায়েন্ট আছে, ও আমাকে কাজ দিচ্ছে, মানে আমি ওইরকম এখনো ক্রাইসিসে পড়িনি। তবে ফাইবারে কাজ কম অনেক এখন। আমি একটা ক্লায়েন্ট পাইছি, ও হচ্ছে অনেকগুলাই কাজ করাই নাই, বিভিন্ন ধরনের কাজগুলো করি তো। তোমার অ্যাড সহ অ্যাড। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ এখন ডিসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে, সুন্দরভাবে ডিসক্রিপশন একটা লিখতে হবে। তুমি একটা কাজ করো, হ্যাঁ ডিসক্রিপশন হচ্ছে অন্যান্য মানুষের যে ডিসক্রিপশন আছে ওইটা দেখে একটু কাটছাট করে দিয়ে দাও, কারণ সুন্দরভাবে ডিসক্রিপশন লেখাও একটু ঝামেলা। ফাইবারে অন্যান্য যারা অ্যাকাউন্ট আছে তাদের ডিসক্রিপশন দেখে ওখান থেকে হুবহু কপি করো না, কিছু জিনিস কপি করো আর কিছু জিনিস নিজের লিখে কাজগিন করো। আচ্ছা, হাফিজ, তোমার হচ্ছে কি? হ্যাঁ অনেক, হ্যাঁ অনেকে আসার কথা, যদিও এখনো অনেকে আসতে না, মানে অনেকে বুঝতে পারেনি হয়তোবা, 2 নাইটের জন্য হয়তোবা বুঝতেও পারেনি যে আজকেই হয়তোবা। আল্লাহ। আসলে এরকম মাঝে মধ্যে 1 সপ্তাহ বা 15 দিন পর পর এরকম একটা তোমার ইয়া দিলে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সেশন দিলে সুবিধা হবে। কারণ হচ্ছে অনেকেই অনেক কিছু জানে, অনেকেই যদি নলেজটা শেয়ার করে তাহলে কি সবাই উপকৃত হবে। একজন পিছনে পড়ে থাকতে পারে, ওর হচ্ছে তোলার একমাত্র ওয়ে হচ্ছে এটা। হুম হুম, এই হচ্ছে অবস্থা। ওকে, এটা হচ্ছে এর বাড়ি বাঘাতে। ও শুরু করেছে, তবে ও অবশ্য খুব ভালো সাকসেস পায়নি, কারণ ওর 2টা অ্যাকাউন্টই নষ্ট হয়ে গেছে। 2টা না হাসান, 2টা অ্যাকাউন্টই আসলে। একটু তুমি এবার খুব সিরিয়াস ভাবে এবার যে অ্যাকাউন্টটা খুলিছো একটু সুন্দরভাবে দিও, ঠিক আছে। আমি মনে করছিলাম যে আজকে ছেলে পেলে বেশি হলে বা মানে যারা আছে, যারা আগ্রহী, তাদের কিছু টিপস দেখাতাম, কিন্তু কই কেউ তো আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবে, সমস্যা নেই। না অনেক, অনেকজন হলে বেশি ভালো লাগে, কারণ একটা আড্ডা জমে তো 5-6 জন হলে, তাই না? এখন ওই যে আমি অ্যাডোব এক্সডিটা শিখছি, ইউজার এক্সপিরিয়েন্স এটা। হুম হুম, আমার কাছে মনে হচ্ছে অনেক ইজি, প্রসেসিংটা অনেক ইজি, কারণ ফটোশপ তোমার ইলিস্ট্রেটর এই গেনের যে অনেক ফাংশন বা অনেক অপশন, এই অপশন গেন নাই। আমি এই মানে 1 মাসের ভিতর 2টা জিনিস শিখেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার অ্যাডোব এক্সডি, যেটা হচ্ছে ইউআই ইউএক্স। আর আরেকটা জিনিস শিখেছি সেটা হচ্ছে এই তোমার হচ্ছে
যেটা প্রিমিয়াম প্রো আর কি, অ্যাডোব প্রিমিয়াম প্রো ভিডিও এডিটিংয়ের জন্য খুবই ভালো একটা সফটওয়্যার এবং খুব ভালো কিছু ফিচার আছে এটা। হুম, ঝামেলা তো আছেই। হুম, হুম, এটাই এখন আমার এখন মেন যে টার্গেট সেটা হচ্ছে ইউটিউব। ঠিক আছে, ইউটিউব থেকে আমি বেশি ইনকাম করতে চাই, সবচেয়ে বেশি। আমার মোটামুটি সাবস্ক্রাইবার অনেক হয়েছে এবং হচ্ছে এই প্রজেক্টটা যদি কমপ্লিট হয়ে যায়, মনিটাইজেশন পাই গেলে আরেকটা আইডিয়া আছে, ওইটাও কাজে লাগাবো। ওইটাতে বেশি ইনকাম করতে হবে, এইটাতে অবশ্য বেশি পারবো না, যতটুকু হয় আর কি। এখনো না, এখনো 4,000 মিনিট পুরো হয়নি। 1,500 2,000-এর মতো হয়ে যাবে। হ্যাঁ বলো। হুম 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 হুম, আচ্ছা। আই এম হাসান আলী, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এন্ড সোশ্যাল মার্কেটিং এক্সপার্ট। আই হ্যাভ 3 ইয়ার না এই জায়গায়, এখানে 1 ইয়ার লেখো, 1 ইয়ার। 1 ইয়ার দাও এখানে, 3 ইয়ারের জায়গায় 1 ইয়ার দাও। ঠিক আছে, 1 ইয়ার দেওয়ার পরে সেভ করে দাও, তাহলে হবে। হুম, এবার সেভ দাও। হ্যাঁ, কন্টিনিউ। হুম হুম হুম। তারপরে এখন হ্যাঁ ইয়ার অকুপেশন, হ্যাঁ ক্লিক করো। ক্লিক করে যে ডিজিটাল মার্কেটিং ক্লিক করো। তারপর হচ্ছে ওই যে দেখো ফ্রম ফ্রম আর টু, হ্যাঁ এখান থেকে তুমি দেওয়া হচ্ছে 2019 থেকে 2021। ক্লিক করো, 2019 থেকে 2021। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে কি কি জিনিস শিখাচ্ছি তোমাকে, ইমেল মার্কেটিং শিখাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে শিখাচ্ছি কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর হচ্ছে এই যে এসিএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। হ্যাঁ, এসইও, এই কটা ক্লিক করলে হবে, ঠিক আছে। নিচে চলে যাও, নিচে যাই স্কিল, এখন কোন কোন স্কিল গিন তুমি জানো, এই স্কিল গিন অ্যাড করো। প্রথম লেখো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এভাবে অ্যাড করতে থাকো, ঠিক আছে। আর এই যে এক্সপিরিয়েন্স লেভেলটা হচ্ছে সবই এক্সপার্ট দিয়ে দিবে। হুম, এই হয়নি তো, অ্যাড স্কিল হয়নি। অ্যাড সোশ্যাল লেখলে তো চলে আসবে, এই যে হ্যাঁ ক্লিক করো, হ্যাঁ অ্যাড করো। এরকমভাবে আরও অ্যাড করতে থাকো। ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করি, এক্সপার্ট দিয়ে দাও, দিয়ে অ্যাড করে দাও। ওপরে 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 এই যে এক্সপিরিয়েন্স লেভেলের এখানে ক্লিক করো। ওফ, তারপরে হচ্ছে এই হচ্ছে অবস্থা। মনে করো কাজ কাম এখন একটু কম, কারণ ফাইবার ডিপেন্ড করে যে তোমার র্যাঙ্কিং এর ওপর। গিগ তো আর সবসময় র্যাঙ্কিং থাকে না, ঠিক আছে। আমার 2 মাস থাকে বা 3 মাস থাকে, আবার 2 মাস থাকে না। এখন যেমন র্যাঙ্কিং নাই, এখন হচ্ছে একটু কাজ কাম কম। তে এর হ্যাঁ, এর কারণে আমার যেটা টার্গেট, যে ফাইবারের উপর একটু ডিপেন্ড কম। হ্যাঁ, তোমার হচ্ছে যেটা বাইরে, মানে গুগলের মাধ্যমে হোক, লিঙ্কডইনের মাধ্যমে হোক, ইনস্টাগ্রামের মাধ্যমে হোক, এই কিনা এখন মেন ফোকাস রেখেছি। এখান থেকে ক্লায়েন্ট পাইলেই হয়। এটা দেওয়ার দরকার, সার্টিফিকেট দেওয়ার দরকার নাই, না দিলে হবে। হ্যাঁ, কন্টিনিউ দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা মিনিট, এটা একটু কমপ্লিট করলি। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করো। হুম, তারপর হচ্ছে না করলেও হবে, পরে ওডি করলেও হবে, কন্টিনিউ। হ্যাঁ, এটাতে ক্লিক করো। তার ও 35%। আচ্ছা, তোমাকে আমি পরে একটা সময় আমি এটা কমপ্লিট করে দেবো না, ঠিক আছে। আপাতত এভাবে রাখো, এটা একটু সময় লাগবে। আর তুমি যদি পারো নিজে নিজে করে ফেলো, ঠিক আছে। তুমি আগে মনে হয় কোনো বিষয় স্কিপ করে গেছো, স্কিপ গিয়ে একটু ইয়া করে দাও। হ্যাঁ হ্যাঁ, 70% না হলে এটা নেবে না। হ্যাঁ, ওই যে ফোন নাম্বার অ্যাড করলে কিছু পার্সেন্ট চলে আসবে। এই হচ্ছে অবস্থা। এখন দেখি টিকে থাকতে হবে মার্কেট প্লেসে।
বা তুমি এই আহ, কাজগুলোতে টিকে না থাকা পর্যন্ত মানে ধৈর্য থাকতে হবে প্রচুর। হুম। কাজ করে শেষ করে দেবো। হ্যাঁ। নাম্বার তুলো, 01 তুলো, 1। আচ্ছা, কোনো কারণে হচ্ছে না, আচ্ছা আমি তোমাকে এটি কমপ্লিট করে দিব না, ঠিক আছে? ও মানে ডান পাশে ক্লিক করছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বাম পাশের, হ্যাঁ। আচ্ছা। ওকে, আরেকজন জয়েন করছে। অনেক রুমি, কি খবর রুমি? অনেক রুমি, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? তারপরে দিনকাল কেমন যাচ্ছে তোমার? আহ, আচ্ছা, তারপরে কি কোনো কাজ টাজ পাচ্ছো নাকি চেষ্টা করছো নাকি বাইরে আছো, কাজের বাইরে? হ- ও, মানে কোনো মার্কেটিং করছো নাকি ডিপেন্ড পুরোটাই ফাইবারের উপর ছেড়ে দিছো? আচ্ছা। আচ্ছা, আরও দেখি দু একজন জয়েন করুক, তারপরে কিছু জিনিস আমি দেখাবো যেটাতে হয়তো বা উপকৃত হতে পারবে, ঠিক আছে? কারণ আমি মাসে হয়তো বা একবার করে এরকম একটা আড্ডার ব্যবস্থা করব, কারণ হচ্ছে সেটাতে নলেজ শেয়ারিং হবে, ঠিক আছে? আমাদের মধ্যে অনেকেই আছে, যেমন হাফিজুল হক, ও হচ্ছে অনেক দিন ধরে কাজ করে। সো ও যদি নতুন কোনো টিপস জানে শেয়ার করবে, আমি যদি নতুন কোনো টিপস জানি শেয়ার করবো, ঠিক আছে? এই যে সবাই কোলাবরেট করে কাজগুলো করতে হবে, তাহলে হচ্ছে কাজ পাওয়াটা খুব সহজ হবে। ওকে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আচ্ছা হাসান, তুমি একটু শেয়ারটা অফ করে দাও, ঠিক আছে? তুমি শেয়ারটা অফ করে দাও, তোমার ওই যে কোড আসলে কোডটা দিয়ে দিলে হবে। আচ্ছা, সেটা হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে অবস্থা। ফাইবারে আসলে কি, ফাইবারে হচ্ছে এখন কাজ কম একটু, কারণ হচ্ছে কাজ কম, আর ফাইবারে ডিপেন্ড করে কি, ফাইবারে হচ্ছে তুমি যখন নতুন অ্যাকাউন্ট খুলো তখন হচ্ছে তোমার প্রপারলি যদি এসিও ভালো হয়, যদি র্যাঙ্ক করে প্রথমের দিকে আসে, তাহলে কিন্তু কাজটা পাওয়া খুব সহজ হয়। আর যদি মানে শেষের দিকে থাকে তাহলে আবার কঠিন হয়ে যায়। আর তারপরও ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের কাছে পৌঁছানো, যে আমি এই সার্ভিসটা দিচ্ছি। মানে আগে তো খুব সহজ ছিল ফাইবারে, গিগ দিয়ে দিলেই যেমন অর্ডার চলে আসতো খুব তাড়াতাড়ি, কিন্তু এখন অর্ডারগুলো আসছে না। হ্যাঁ, কম্পিটিশন ছিল না এরকম। হুম হুম হুম। হ্যাঁ, অনেক বেশি কম্পিটিশন এখন, একটাই বুদ্ধি, সেটা হচ্ছে তোমার দুইটা বা তিনটা ফিক্স ক্লায়েন্ট ধরতে হবে বাইরে থেকে। ফাইবারে যদি পারো তাহলে তো খুব ভালো, কারণ আমি আমার যেগুলো ক্লায়েন্ট পাইছি সব ফাইবার থেকেই মোটামুটি। এখন অনেকে কোশ্চিন করে যে ফাইবার থেকে আমি কিভাবে ক্লায়েন্ট নিয়ে যাব, তাই না? যে মার্কেট প্লেসে বাইরে কিভাবে নিয়ে আসবো। সো এটার কিছু টিপস আমি শেয়ার করব, যে যেটার মাধ্যমে পারবে। আর অনেকে আবার কোশ্চেন করতে পারবো, ভাই আমি তো অর্ডারই পাইনি, আমি কিভাবে ক্লায়েন্ট পাবো, তাই না? তারও আমি কিছু সিস্টেম দেখাবো, যদি এটা আসলে অ্যাপ্লাই করে কাজ হয়। আমি দেখেছি মানে কিছুটা হলেও কাজ হয়। আচ্ছা, আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাই তোমাকে। আর এই হচ্ছে বিষয়, এখান থেকে ইন্টার স্ক্রিন। ওকে। আচ্ছা, ক্লাসের বিষয়টা বলি। ক্লাসের বিষয়টা হচ্ছে এলইটিপির সাথে আমার চুক্তি হয়েছিল 3 মাসের জন্য, ঠিক আছে? কিন্তু আসলে তোমাদের সাথেও শেয়ার করি নাই, যেটা বুঝতে তো পারছো সরকারি কোর্স, এটা নিয়ে অনেক ঝামেলা করে, আমি আগে থেকেই জানতাম। বাট হচ্ছে তারপরেও মাঝখানে অনেক ঝামেলা করছিল স্যালারি নিয়ে, এই সেই। তো পরে আমাকে বলে দিছে ওনারা যে আসলে আপনার ক্লাস নেওয়ার আপাতত দরকার নাই, আমরা যখন বলবো তখন
ক্লাসটা হবে। আর তোমাদের তো মনে হয় প্রায় ক্লাস শেষের দিকেই ছিল নাকি, 40-45টা হয়ে গেছে। হ্যাঁ, এখন এটার কারণে আর কি পরে আর ক্লাস নেই নাই। সো আমার সাথে অনেক ঝামেলা করছে, ফোন দিলে ফোন ধরে না। তারপর হচ্ছে মানে কারণ হচ্ছে রেসপন্সিবিলিটি আমার চাইতে এলইডিপির বেশি, তাই না? এলইডিপি যারা অথরিটি আছে বা যেই কোম্পানিগুলো। হ্যাঁ, না না না, এটা কোনো সমস্যা না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু মানে হচ্ছে এটাতে ক্ষতি আপনাদেরই কিছু হয়েছে। যদিও ক্লাসটা যদি 10টা হতো হয়তো বা আরো আগায় যেতে পারতাম। এখন কি আর করার, আর কিছু তো করার নাই, কারণ আমি উদ্যোগ নিয়েও আসলে হয় না। আমি চেষ্টা করেছি অনেক, কিন্তু ওনারা রাজি হয় না। যাই হোক, যাই হোক, আমার হচ্ছে আপনি ওই ইউটিউবে যদি কানেক্টেড থাকেন আশা করি সব বিষয়গুলাই পাবেন আস্তে আস্তে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আমি কিছু টিপস শেয়ার করব। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি একটু দেখাই কিছু জিনিস, ঠিক আছে, যেটার মাধ্যমে অনেকেই বলে যে কিভাবে আমরা ফাইবার থেকে, মনে করো ফাইবারে কোনো অর্ডার পাইলে, অর্ডার পাওয়ার পর 5টা 6টা অর্ডারের পরে অনেকে ভাবে যে এই যে ক্লায়েন্ট আছে এই ক্লায়েন্টকে আমরা কিভাবে কনভার্ট করব, তাই না? সো কনভার্টের কিছু সিস্টেম হচ্ছে, অনেকে বলে যে কিভাবে আমার ইমেলটা পাঠাবো, তাই না? আমার ইমেলটা আমি কিভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছাবো। সো কিছু ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে তুমি যদি নোটপ্যাডের মাধ্যমে তোমার ইমেলটা পাঠাতে পারো সেটা হয়, কিন্তু এটা হচ্ছে ভালো একটা ওয়ে নয়। আমি একটা ওয়ে দেখাই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, ফাইবারে আমি চলে যাই একটু। আচ্ছা আচ্ছা, আমি আমার গ্রুপেও শেয়ার করিনি, একটু লিঙ্কটা শেয়ার করে সবাইকে দেখেন তো জয়েন করানো যায় কিনা, আমার মনে ছিল না। হ্যাঁ, দিলেও হয়, সমস্যা নেই। ও না, ওইটাতে কেউ জয়েন নাই যদিও। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি আমার ওই। আচ্ছা, আমি আমি দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে কি পোস্ট দিতে পারবেন আপনি? দিতে পারবেন সম্ভবত, ওখানে একটা পোস্ট দেন তো। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, না হলে। হুম। আচ্ছা, আমার প্রোফাইল কোথায়? আমার প্রোফাইল, প্রোফাইলে গিয়ে জাস্ট লিঙ্কটা শেয়ার করে দিই। আমার যদি মনে ছিল না, মনে থাকলে অবশ্যই আমি শেয়ার দিতাম। ওকে, এখানে লিখি সবাই চয়ন করেন। ওকে, আচ্ছা, লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আচ্ছা, আসুক সবাই, আস্তে আস্তে আসবে, সমস্যা নেই। সবাই কি শোনা যাচ্ছে? ও মিউট করা আছে, এই কারণে আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, সবাই আসুক, তো সমস্যা নাই, যদিও আমি রেকর্ডিং করছি, এটা হচ্ছে আমি আপলোড করে দিব। আচ্ছা, আমরা একটু ফাইবারে যাই। ফাইবারে যাওয়ার পরে কিছু জিনিস আমরা দেখি, ঠিক আছে। এখন আমাদের বিষয় হচ্ছে আমরা কিভাবে অর্ডার পেতে পারি, ফাইবার থেকে কিভাবে অর্ডার পেতে পারি। এখন অর্ডার পেতে হলে আমাদের কি করতে হবে? কথার কথা মনে করেন হচ্ছে আপনি একটা মোবাইল সেল করবেন। এখন মোবাইল সেল করতে হলে যারা মোবাইল কিনবে তাদের কাছেই তো যাইতে হবে, তাই না? বা আপনি একটা সার্ভিস সেল করছেন, মনে করেন ইনস্টাগ্রাম মার্কেটিং বা ফেসবুক মার্কেটিংয়ের একটা সার্ভিস সেল করছেন, তো কি করতে হবে? যে কেনাতে আগ্রহী তার কাছে কিন্তু চলে যেতে হবে, ঠিক আছে। এটার জন্য আমি প্রথমে গেলাম ফাইবারে। ফাইবারে যাওয়ার পরে আমি সার্চ দিলাম। আচ্ছা, আমি একটু দেখি, ফাইবারে সার্চ দিলাম যে ফেসবুক মার্কেটিং।
মার্কেটিং, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিলাম। ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দেওয়ার পরে এই যে গিগগুলো আসছে 8,499টার মতো, তাই না? ওকে, হ্যাঁ শামীম মাহমুদ, কি অবস্থা শামীম? এই তো ভালো। আচ্ছা, সবাই আছে তো? আমি হচ্ছে ওই যে ফাইবারের একটু বিষয় দেখাচ্ছি, দেখো তুমিও, ঠিক আছে? আচ্ছা, দেখো আমি কি করলাম, হচ্ছে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে কি আসলো, এখানে কতটা গিগ আসলো? 8,499টার মতো গিগ আসলো, তাই না? সো এখন আমাদের টার্গেট থাকবে, আমরা যদি এই ফেসবুক মার্কেটিংয়ের কাজগুলো করি, তাহলে আমাদের কি, আমাদের অডিয়েন্স হচ্ছে কারা হবে, বা আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন তো আচ্ছা আমি আবার শেয়ার করি। স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন কি দেখা যাচ্ছে? এখন 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 কি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি প্রথমে কি করলাম, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিলাম, কারণ আমি এই সার্ভিসটা দিব, তাই না? সো এই সার্চ দেওয়ার পরে আমি এখান থেকে যে কোনো একটা গিগ নিয়ে ফেললাম। গিগ নেওয়ার পরে এই যে গিগ, এটা ঠিক আছে, এই হচ্ছে টপ রেটেড সেলার, এই একজন, এর কয়টা আছে? 2টা অর্ডার অলরেডি আছে। এখন আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে আমাদের কাস্টমার কারা। আমাদের কাস্টমার হচ্ছে এখান থেকে যারা সার্ভিসটা পারচেস করছে, তারাই আমাদের কাস্টমার, তাই না? সো এই যে অলরেডি কিন্তু 70টার মতো রিভিউ দিয়ে ফেলেছে। এখন এই যে 70 জন রিভিউ দিয়েছে, এরা কিন্তু কি, এর কাস্টমার। সো আমাকে টার্গেট করতে হবে এর কাস্টমারগুলোকে। এর কাস্টমারগুলোকে টার্গেট করার জন্য আমাদেরকে কোথায় চলে যেতে হবে? এই যে রিভিউ সেকশনে, রিভিউ দিয়েছে, রিভিউয়ে কিন্তু ওনাদের একটা নাম দেওয়া আছে, তাই না? ইউজার নেম দেওয়া আছে। সো আমরা যদি একটু নিচের দিকে চলে যাই, এই যে রিভিউ সেকশন, সো এখানে দেখেন বেলজিয়ামের একজন, ইউনাইটেড স্টেটের একজন, তারপর কি ইউনাইটেড কিংডমের একজন, তাই না? সো আমাদের একটা টার্গেট করতে হবে এই যে কাস্টমার এটা, বা হচ্ছে বায়ার যেটা আছে, এই বায়ারকে আমরা কিভাবে খুঁজে বের করবো, এটা আমাদের টার্গেট করতে হবে। সো আমরা যদি এখান থেকে নামটা কপি করি, ঠিক আছে, একটু ভালোভাবে দেখেন, এখান থেকে কপি করলাম। কপি করার পরে প্রথমে আমরা খোঁজ করব কোথায়? গুগলে সার্চ করব। গুগলে সার্চ করার পরে দেখেন আমরা কিন্তু একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছি। সবাই কি দেখা যাচ্ছে? সবাই আচ্ছা, এখানে সার্চ করলাম, সার্চ করার পর কি পেলাম? একটা ওয়েবসাইট পেলাম, তাই না? সো এই ওয়েবসাইটের সাথে এটার কতটুকু মিল আছে, এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। দেখো অনেকটুকুই কিন্তু মিল আছে। এখন একটা এখানে নিজের নামও হতে পারে, অনেক সময় নিজের নামও হয়, অনেক সময় কি হয়, কোম্পানির নামও হয়, বা একটা ওয়েবসাইটের নামও হয়। সো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওনার একটা ওয়েবসাইট আছে, তাই না? আমরা যদি এখানে যাই, আবার হ্যাঁ, এখানে যদি আমরা জাস্ট ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করে দেখি, মানে আমাদের ডিপলি রিসার্চ করতে হবে যে আসলে ক্লায়েন্ট এটাই এটাই কি ওইটা কি না, বা এই ধরনের কিছু একটা, তাই না? সো আমরা যদি ওয়েবসাইটটাতে যাই, ওয়েবসাইটটা পাওয়া মানে কি, ওয়েবসাইটটা পাওয়া মানে আমরা কিন্তু পুরা সোশ্যাল মিডিয়াটা পাই গেলাম, তাই না? সো পুরা সোশ্যাল মিডিয়া পাই গেলে কি, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারি। এখন এখানে আমরা অনেক জিনিস ভুল করি, আমরা কপি পেস্ট করি খালি, যে একটা প্রপোজাল আমাদের লেখা আছে। প্রপোজাল মানে তো আমরা সবাই বুঝি, তাই না? একটা বিজনেস যদি আমরা একটা সার্ভিস প্রোভাইড করি, তখন কি আমাদের একটা প্রপোজাল দেওয়ার দরকার হয়, যে হচ্ছে আমি কি কি সার্ভিস দিচ্ছি বা বেনিফিটটা কি। সো এখানে এটা দেখাচ্ছে। আমরা যদি নিচের দিকে চলে যাই, আমরা সবসময় সোশ্যাল মিডিয়া খোঁজার জন্য একেবারে নিচের সেকশনে চলে যাবো, ঠিক আছে? এখানে দেখেন 3টা অপশন আছে, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, আর একটা হচ্ছে কি পিন্টারেস্ট। সো আমরা যদি একটু খেয়াল করি, ইনস্টাগ্রামে যাই, বা হচ্ছে যেহেতু আমেরিকা বা অন্যান্য দেশের মানুষগুলো কিন্তু ইনস্টাগ্রামে খুব বেশি অ্যাক্টিভ, বা ফেসবুকে যদি যাই, সো আমরা একটু দেখি ওনাদের সাথে আমরা কিভাবে কানেক্টেড হব, তাই না? সো এই যে দেখেন, ওনার কিন্তু আমি ইনস্টাগ্রামের ইয়াটা পেয়ে গেছে। এখন কোশ্চেন হতে পারে যে 23,000 ফলোয়ার, এ কীভাবে কাজ দিবে কিনা। এখন কাজ দিবে কিনা এটার উপর ডিপেন্ড করছে হচ্ছে আপনি নিজেই, কারণ এটাতে আপনি কাজ করতে পারবেন কিনা, তাই না? সো এই যে বড় অ্যাকাউন্ট আছে, এগুলোর মধ্যে কিন্তু অনেক ছোট অ্যাকাউন্টও আছে। আচ্ছা, তো এই যে আমরা কিন্তু অ্যাকাউন্টটা পেয়ে গেলাম। পাওয়ার পরে এই অ্যাকাউন্টটা ও রিসার্চ করতে হবে যে কীভাবে পোস্ট দিচ্ছে, বা পোস্টের এঙ্গেজমেন্ট কেমন, আপনি পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াই দিতে পারবেন কিনা। দেখেন এখানে লাইক কেমন, এটাতে কিন্তু আবার লাইক কম, বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী আছে। সো
এর চাইতে যদি আপনি পোস্টগুলো তৈরি করতে ভালো পারেন তাহলে একটা সুন্দর মতো একটা বা দুইটা পোস্ট তৈরি করবেন। পোস্ট তৈরি করার পর কী করবেন, এনাকে সরাসরি প্রথমে আগে ফলো করবেন, ঠিক আছে? ফলো করার পর একটা সুন্দরভাবে প্রপোজাল লিখবেন যে আমি তোমার প্রোফাইলটা দেখেছি, তোমার প্রোফাইলে এঙ্গেজমেন্ট এমন, আমি হচ্ছে তোমাকে এই এই কাজগুলো করাই দিতে পারি, ঠিক আছে? তখন হচ্ছে কি ওর যদি ভালো লাগে, এখন এটাই তো স্বাভাবিক তাই না, মার্কেটিংয়ে আপনি 100 জনকে নক দিবেন, 100টাই তো কাজ পাবেন না, 100টার ভিতরে হচ্ছে 10টা কাজ পাবেন। সো এইভাবে যদি আমরা টার্গেট করি তাহলে কিন্তু আমাদের হবে। আমরা যদি ফেসবুকে যাই, দেখেন ফেসবুকেও সেম, এইখান থেকেও কি করতে পারি, আমরা মেসেজ দিতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে অনেক সময় মেসেজ দেখে না, সেক্ষেত্রে কমেন্ট করতে পারি, কমেন্টটা খুব ইফেক্টিভ। যদিও দেখেন এটার এঙ্গেজমেন্টটা খুবই কম, এটার দেখেন কোনো লাইক নাই, এটারও তেমন একটা লাইক নাই। সো যদি বলা যায় যে ক্লায়েন্টে যে আমি হচ্ছে এটা লাইক বা ফলোয়ার্স মানে লাইকস বা এঙ্গেজমেন্টটা অনেক বেশি বাড়ায় দিতে পারবো, তাহলে কিন্তু কাজটা দিবে, তাই না? এখন মানে মূল বিষয় হচ্ছে ক্লায়েন্টের সবই আছে, ক্লায়েন্টের ওয়েবসাইটও আছে বা পেজও আছে, কিন্তু ক্লায়েন্ট হয়তো বা অনেক দিন ধরে এটা নিয়ে কোনো কাজ করে না, তাই না? এখন আপনাকে ভুলগুলা ধরাই দিতে হবে যে কি কি ভুল আছে। এই ভুলগুলা যদি আপনি ভালোভাবে ক্যাপচার করতে পারেন বা ভালোভাবে অপটিমাইজেশন তৈরি করতে পারেন, তাহলে আপনার কিন্তু বিজনেসে বেনিফিট হবে, সেই বেনিফিটটা হচ্ছে পাবেন আর কি। ওকে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? এইভাবে দেখলাম। আমরা যদি আরও একটা দেখি, এটা দেখলাম আমরা হচ্ছে এটা, ঠিক আছে? এইভাবে আমরা যদি নেক্সটটা সার্চ দিই, অনেকটা পাবেন অনেকটা পাবেন না, এটাই স্বাভাবিক। সো এখানে তেমন একটা ওইরকমভাবে পাওয়া যাচ্ছে না, কিন্তু দেখেন এটার পিন্টারেস্ট প্রোফাইল কিন্তু পেয়ে গেছি। পিন্টারেস্ট পাইলেই তো আমরা অন্যান্যগুলো পাবো, তাই না? সো আমরা যদি একটু পিন্টারেস্টটা দেখি, পিন্টারেস্ট পাইলে ওর ওয়েবসাইটটা পাবো। এইভাবে আমাদের একটু ডিপলি রিসার্চ করতে হবে, রিসার্চ না করলে আমরা কিন্তু ক্লায়েন্টগুলো পাবো না। সো এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে সম্ভবত ওর ওয়েবসাইটটা আছে কিনা আমি জানি না, আমি ক্লিক করে দেখি, থাকার কথা। ওকে ওকে, এই যে ওনার ওয়েবসাইটটা, ঠিক আছে? এই ওয়েবসাইটটাতে গিয়ে কি করতে হবে, সোশ্যাল মিডিয়াগুলো খুঁজে বের করতে হবে, এবং সোশ্যাল মিডিয়াতে ওকে কোনো কারণে কাজ করছে না, এটা আমি একটু দেখি। ওকে, সো এই জায়গা থেকে সোশ্যাল মিডিয়াগুলো বের করতে হবে। বিশেষ করে আপনারা কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন ইনস্টাগ্রামে, কারণ কি ইনস্টাগ্রামটা অনেক বেশি চেক করে। আমরা যেমন বাংলাদেশে ফেসবুকটা কিন্তু বেশি চেক করি, এই যে দেখেন ইনস্টাগ্রাম আছে, সো ওরা কিন্তু ইনস্টাগ্রামটা বেশি চেক করে। সো ইনস্টাগ্রামে যদি আমরা ওনার সাথে কানেক্টেড হতে পারি, ওকে আচ্ছা, ওনার প্রোফাইলটা অনেক বেশি বড়, সো উনি হয়তো বা অ্যাফিলিয়েট করে বা এই টাইপের। যাই হোক, এই প্রোফাইলগুলো যেগুলো ভেরিফাইড, এগুলো দিয়ে তো আমাদের আসলে কাজ হবে না, কারণ এটার জন্য এরা অনেক টাকা খরচ করে এবং অনেক প্রফেশনাল মানুষজনকে হায়ার করে, ঠিক আছে? যেটা হোক, সরাসরি হচ্ছে একে মেসেজ দিতে পারেন বা হচ্ছে যেটাই হোক। এভাবে যদি আমরা 50টা খোঁজ করি তাহলে আমরা কিন্তু অ্যাটলিস্ট 10টা পাবো, তাই না? সো আমরা যদি আরও একটা দেখি একটু, এইভাবে অনেক সময় পাওয়া যায় না, কি করব আমরা, এই নামটা দিয়ে ফেসবুকে সার্চ করবো এবং ইনস্টাগ্রামে সার্চ করবো, ঠিক আছে? এই নামে যদি কেউ থাকে, এই যে দেখেন একটা অ্যাকাউন্ট আছে, বাট এটা মনে হয় হচ্ছে সম্ভবত কাজ করে না। সো এইভাবে আমরা দুইভাবে করতে পারি। এখন ক্লায়েন্ট পাইতে হলে তো একটু কষ্ট করা লাগবে, তাই না? এটাই তো স্বাভাবিক। সবাই কি বুঝতে পেরেছেন, মানে আমি যতটুকু দেখালাম? ওকে, এই হচ্ছে একটা ওয়ে যেটার মাধ্যমে মানে হচ্ছে, কারণ হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাও এখন কোনো লাভ হয় না তেমন একটা, আর সরাসরি কাজ খুবই কম হয়, অনেক সময় অর্ডার দিয়ে ফেলে, অনেক সময় অর্ডার দেয় না। সো এই ওয়েটা যদি আমরা ফলো করি, প্রথমে আমি কি দেখালাম, যে কাজটা আমরা করি সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করব, সার্চ দিয়ে একটা একটা করে গিগ সার্চ করব, সার্চ করে নতুন একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে এই যে রিভিউ যারা দিয়েছে এরাও কিন্তু আমাদের একটা কাস্টমার, কিন্তু এই কাস্টমারকে মানে হচ্ছে আপনাকে কনভার্ট করতে হবে। এখন মেসেজ দিয়ে আপনাদের বলতে হবে যে আমি আপনার অ্যাকাউন্টটা দেখেছি, আপনার এঙ্গেজমেন্ট এমন, আমি কিন্তু আপনার এঙ্গেজমেন্ট অনেক বাড়াই দিব, আর এই এঙ্গেজমেন্ট বাড়লে আপনার কি হবে, আপনার হচ্ছে বিজনেস অনেক গ্রো করবে, আপনার অনেক মানি মানে টাকা ইনকাম হবে, এই সেই অনেক, মানে এটা একটা পটানোর একটা ওয়ে, ঠিক আছে? এইভাবে যদি পটাতে পারেন দেখবেন যে ক্লায়েন্ট অবশ্যই আপনার হচ্ছে কাজটা দিবে। আমি এরকম অনেক ক্লায়েন্ট পাইছি এভাবে, যে কাজটা পটানোর পরে কাজটা দিয়ে দেয়, ঠিক আছে?
এভাবে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আচ্ছা শামিন মাহমুদ, কি অবস্থা তোমার কাজ শেখার কি অবস্থা? হুম হুম। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আচ্ছা আচ্ছা। সমস্যা না, লাগে থাকো, লাগে থাকলে এটাতে হচ্ছে আম, যারা লেগে থাকে, বিশেষ করে 1 মাস নাই কাজ নাই, 2 মাস নাই, আমারও কিন্তু প্রথম মাসে আমি কাজ পাইনি, কিন্তু দ্বিতীয় মাস পর থেকে আস্তে আস্তে কিন্তু কাজগুলো আসা শুরু করছে। সো প্রথমে আগে কাজগুলো ভালোভাবে শিখতে হবে, শেখার পরেই যে ক্লায়েন্ট বের করতে হবে, কিভাবে ক্লায়েন্ট বের করার ওয়ে। অনেক বড় বড় হচ্ছে আইটি ফার্ম আছে, কিন্তু ক্লায়েন্ট বের করার কোনো ওয়েই দেখায় না, কিন্তু জাস্ট ফাইবার অ্যাকাউন্ট খুলে ছেড়ে দেয়। কিন্তু আমরা তো আসলে মার্কেট প্লেসে কাজ করি, আমরা কিছু ওয়ে জানি যেটার মাধ্যমে কাজ হয়। আচ্ছা, হাফিজুল হক, তোমার কাছে কোনো ওয়ে আছে ক্লায়েন্ট বের করার? আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে, হ্যাঁ এটা আমি দেখালাম অন্য একজনের ক্লায়েন্ট, ঠিক আছে, সেম ভাবে তোমার ক্লায়েন্টের নাম যদি এটা হয়, তাহলে এইভাবে কিন্তু গুগল দিয়ে সার্চ করে বের বের করতে পারো। এর এর সাথে সরাসরি কানেক্টেড না হয়েও কিন্তু, মানে যদি সরাসরি মেসেজ না দিয়েও কিন্তু আমরা বের করতে পারি, তাই না? কি ওয়ে? আমরা একটু শুনি কি হয়েছে। ও মানে নোটপ্যাডে? আচ্ছা হ্যাঁ, নোটপ্যাডে ওই ওয়েটা আছে, তবে ওই জায়গায় একটু বিষয় আছে, সেটা হচ্ছে নোটপ্যাডে ওইভাবে দিলে দেওয়া যায়, ধরতে পারে না, কিন্তু যখন হচ্ছে তুমি টপ রেটেড সেলার হবে, তখন কিন্তু ওরা হচ্ছে তোমার ইয়াটা অডিট করে, তোমার মেসেজটাও চেক করে ওরা। ঠিক আছে, এটার দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ আমি অনেক পাঠাইছি, বাট পরে আমি এক বড় ভাই থেকে শুনলাম এটা হচ্ছে চেক করে ওরা, যখন টপ রেটেড সেলার হবে তখন এটা যদি ধরতে পারে তাহলে সমস্যা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর হচ্ছে মার্কেটিং এর কয়েকটা জায়গা আছে, এক হচ্ছে ইনস্টাগ্রাম, দুই হচ্ছে লিঙ্কডইন, তিন হচ্ছে ফেসবুক। ফেসবুকে অনেক গ্রুপ আছে, ঠিক আছে। এখন মেন কথা হচ্ছে কপি পেস্ট দিয়ে আসলে কোনো কাজ হয় না। কপি পেস্ট একটা সময় আমরাও দিছি, কপি পেস্টেও কাজ হতো একটা সময়, ঠিক আছে, বায়ার রিকোয়েস্টে কপি পেস্টেও কাজ হতো, এখন কিন্তু কোনো কাজই হয় না। সেটি হচ্ছে, মনে করো কথার কথা, আগে ক্লায়েন্ট আসতো কার কাছে, সেলারের কাছে, বা কাস্টমার আসতো হচ্ছে সেলারের কাছে, এখন আমাদের উল্টা হয়ে গেছে, এখন হচ্ছে আমাদেরই কাস্টমার কাছে যাইতে হচ্ছে, কারণ ফাইবার আসলে ওইভাবে মানে ফাইবারের কম্পিটিশন, ফাইবারের ভিতরে অনেক মানুষজন ঢুকে গেছে এখন। আর মানে ফ্রিল্যান্সিং মানে সবাই কিন্তু বুঝে ফাইবার, তাই না, ফাইবারের বাইরে কিন্তু বুঝে না। আমাদের চেষ্টা করা দরকার, আপওয়ার বা পিপল পাওয়ার আছে, বা আরও যেগুলো আছে। ফ্রিল্যান্সারটা অবস্থা খুবই খারাপ, ফ্রিল্যান্সার আপওয়ার্কে হচ্ছে খুব ভালো তা না, বাট আপওয়ার্কে কম্পিটিশনটা কম, ঠিক আছে। আর সবচেয়ে কম্পিটিশন জিরো হচ্ছে তুমি যদি আমি যেভাবে দেখাই দিলাম এইভাবে যদি বের করতে পারো, মানে তুমি 100-তে 100, মানে তুমি কাজটা পাবে শিওর, যদি ক্লায়েন্ট খুব ভালো হয়, বা ক্লায়েন্টের হাতে কোনো কাজ থাকে। ক্লায়েন্টের হাতে কোনো কাজ থাকলে তোমাকেই মাস দিয়ে দিবে। আর ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, সময়, সময়, তারপর বিশ্বাস, এবং হচ্ছে মানে ট্রাস্টটা আর কি। তুমি মনে করো টাকাটা আগে নিয়ে নিলে কিন্তু কাজটা করে দিলে না, এটা কিন্তু ব্যাড ইফেক্ট পড়ে যাবে। তুমি ওই $5 $10 নিয়ে নিলে কিন্তু পরে কিন্তু 1,000 $1,500 হারাই ফেলে, এই কাজটা অবশ্যই করা যাবে না। আর যারা পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে তাদের হচ্ছে মনে করো এক্সট্রা কাজও করে দেওয়া যায়, তখন আর কিছু মনে হয় না। ঠিক আছে, আমার যেমন একটা ক্লায়েন্ট আছে, কালকে আমাকে খুব জ্বালাইছে 1-1.5 ঘন্টা, তারপর আমার কিছু মনে হয় না, কারণ ওই ক্লায়েন্টও আমাকে কিন্তু আগেই পেমেন্ট করে ফেলে। ঠিক আছে, এটার কারণে স্কিলটা খুব মজবুত করতে হবে, কারণ এটা
তুমি কথা কথা চাকরি করলেও তোমার একটা এক্সট্রা ইনকামের পথ। এখন অনেকেই হতাশা হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন ধরে কাজ পাচ্ছে না। এটা স্বাভাবিক, হতাশাটা আমার ভিতরে মাঝে মধ্যে আসে, কিন্তু হতাশা, সব জিনিসের ভিতরে হতাশা আছে। মানুষ আছে না, বিজনেস করতে গেলেও কিন্তু বিজনেসে লস করে, কিন্তু এটা তো আর ওই রকম লসের কিছু নয়। ওকে, আমরা আরেকটা একটু ওয়ে দেখি, যে ওয়েটাও ফলো করা যাইতে পারে। সো ওইটা আমি ভুলে গেলাম। আচ্ছা, আমি দেখি, একটু বের করি। ওইটা একটা ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটা আচ্ছা আমার কাছে আছে সম্ভবত। আমি গুগল শিটটা বের করি, তাহলে পাবো। যদিও আমি এটা অ্যাপ্লাই ওইভাবে করি নাই, তবে এটাতে আমার বিশ্বাস এটাতেও কাজ হবে, মানে সেম প্রসেসে বের করা। দেখা যাচ্ছে স্ক্রিনটা? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, সবাই কি আমার কথা শুনছো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে এখন? আচ্ছা, তখন শোনা যাচ্ছিল না। আমার দেখো স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, দেখো এখানে আমি হচ্ছে একটা শিট বের করে রেখেছি, ঠিক আছে? এই যে দেখো, ফাইবার ওয়ার্ক নামে একটা শিট বের করে রেখেছি। সো আমি এই ওয়েটা একটু ফলো করি। আমি যেভাবে যেটা বের করলাম গুগল থেকে, সেমভাবে এটা প্রথমে কি নিছি দেখো, ইউজার নেম ফাইবারের কি ইউজার নেম, এই যে ইউজার নেম কোনটা, এটা হচ্ছে ইউজার নেম, তাই না? এটা একটা ইউজার নেম, এটা একটা ইউজার নেম। তারপরে কি করেছি দেখো, ফুল নেম। এই ফুল নেমগুলো বের করেছি কিভাবে, সেমভাবে ইনস্টাগ্রাম ঘেটে। তারপর ইমেল, চেষ্টা করেছি ওদের ইমেলগুলো কালেক্ট করা যায় কিনা কোনোভাবে, কারণ ইমেলটা যদি পাই, ইমেলের থ্রুতে আমি ওনার সাথে কানেক্টেড হব, কারণ ইমেলটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে, যেটার মাধ্যমে কাজ করা যায়। দেন হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। আমি এনাদের লিঙ্কডইন প্রোফাইলগুলো বের করার চেষ্টা করেছি। লিঙ্কডইন প্রোফাইল কিন্তু অলরেডি বের করে ফেলেছি। পিন্টারেস্ট পাই নাই, যেটার পিন্টারেস্ট পেয়েছি সেটার আবার লিঙ্কডইন পাই নাই। দেন হচ্ছে ফাইবারের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা বের করেছি। তারপরে দেখো এখানে একটা অপশন রেখেছি, সেটা হচ্ছে আমি কাকে কাকে মেসেজ দিয়েছি, বা হচ্ছে কোনোভাবে এই লিঙ্কটা কোনোভাবে কাজ করছে না, সো নট ওয়ার্কিং, এইভাবে লিখে রেখেছি, ঠিক আছে? আমি একটা ওয়েবসাইট দেখাই তোমাদের, যে প্রসেসিংটা কীভাবে কাজ করতে হবে, যদিও কাজ করবে কিনা জানি না। ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিলাম চ্যাট বক্সে। আচ্ছা, এই জায়গায় দেখো সার্চ লিঙ্কডইন ফর ফ্রি লেখা আছে, ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি, দেখাবে কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা কি করতে পারি, সার্চ করতে পারি, তাই না? আমরা যদি একটা ইউজার নেম নিয়ে সার্চ দিই, ইউজার নেম, দেন হচ্ছে এখানে লিখলাম অ্যাড, তারপরে কি লিখলাম স্পেস, ঠিক আছে? স্পেস লেখার পরে বেলজিয়াম লিখলাম, বেলজিয়াম লেখার পরে এটা হচ্ছে কপি করলাম। দেন হচ্ছে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমাদের কিছু প্রোফাইল দেখাবে। দেখো গুগলের মতো সেমভাবে কিন্তু আমাদের কিছু রেজাল্ট দেখাচ্ছে। এখানে দেখো অ্যাবাউট, মানে ৭৭টার মতো রেজাল্ট দেখাচ্ছে। সো এই জায়গায় অনেক সময় এই অ্যাকাউন্টগুলো কিন্তু পাওয়া যায়। সো আমাদের এখানেও একটু খেয়াল করলে হয়তো আমরা পেতে পারি অ্যাকাউন্টটা, ঠিক আছে? সব অ্যাকাউন্ট পাওয়া যায় না যদিও, তো আমরা একটু দেখি যে এই অ্যাকাউন্টটা পাই কি না। এই অ্যাকাউন্টটা যদি আমরা একটু দেখি, এই অ্যাকাউন্টটা নতুন আমরা ট্যাব ওপেন করে দেখি। সো এইভাবে কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়। এখান থেকে অনেক সময় ইউজার নেমটা জাস্ট সার্চ দিয়ে আমরা কিন্তু পেতে পারি। দেখি আমরা একটু চেষ্টা করে পাই নাকি। আমরা তো অলরেডি পেয়ে গেছি গুগল থেকে, সো এটা না দেখলেও হয়তো, তারপরে আমরা একটু দেখি, ঠিক আছে? এই যে ওনার প্রোফাইলটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু আমাদের ইনশিওর করতে হবে যে আমাদের আসলে এটাই কিনা। এটার জন্য আসলে ওনার কোনো ছবিও দেওয়া নাই। তারপরে
একটু আমরা একটু যদি ওনার ওয়েবসাইটের সাথে এটার প্রোফাইলটা মিলে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে হচ্ছে উনি সেই জন। ঠিক আছে, আমাদের যে আমরা এই যে একটা ওয়েবসাইট পাইলাম, এটাই তো সম্ভবত ওনার ওয়েবসাইটটা। আচ্ছা, ইউনাইটেড স্টেট দিয়ে দিই। এটার এই ওয়েবসাইটের ওনারের সাথে আমরা ওনার খুঁজে পাবো কোন জায়গায়, হচ্ছে কন্ট্যাক্ট অপশনে পাবো। সো ওই নামটা দেখে এই নামটার সাথে মিলে কিনা আমাদের একটু চেক করে দেখতে হবে। দেন হচ্ছে আমাদের কাজ কি, একে সুন্দরভাবে মেসেজ করা। এর যদিও মেসেজ অপশনটা অফ আছে, আমরা এখান থেকে মোর অপশনে গিয়ে, আচ্ছা আমি সম্ভবত ওনাকে মেসেজ পাঠাইছি, নোট অপশনটা আসছে না। সো এখানে একটা নোট অপশন আসে, নোট অপশনে কি একটা সুন্দরভাবে মেসেজ লিখতে হবে যে আমি তোমার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখেছি। যদি ইনস্টাগ্রাম মার্কেটিং করি আমরা, ফেসবুক যদি করি, তাহলে ফেসবুকটা আগে অ্যানালাইসিস করতে হবে যে প্রোফাইলটা কেমন, প্রোফাইলে কোন কোন জায়গায় ইমপ্রুভ করানো যায়। সো ওই যে মানে ভুল পয়েন্টগুলো তুমি যদি ঠিকঠাক করে দিতে পারো, বা তোমার কি কি স্কিল আছে, তুমি কতটা আগে কাজ করেছো, এইগুলো তুমি সব যদি সুন্দরভাবে দিতে পারো, তাহলে কাজটা পাওয়ার সম্ভাবনা বেশি। এভাবে তুমি যদি প্রতিদিন অ্যাটলিস্ট 10টা 15টা দাও, দেখবে যে একটা না একটা কাজ তুমি পাবেই, শিওর। ঠিক আছে, সেমভাবে আরও যদি আমরা একটু আরেকটা সার্চ দিয়ে দেখি, আমরা যদি এটা সার্চ দিই, সরি কপি করলাম, কপি করে অ্যাড কোন দেশে, এটা ইউনাইটেড স্টেট। ঠিক আছে, কপি করলাম, কপি করে এই জায়গায় দিয়ে দেবেন। দেন হচ্ছে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখো এইগুলা কিন্তু পেইড অ্যাড। ঠিক আছে, এই যে অ্যাড দেওয়া আছে, এগুলো আমাদের ক্লিক করার দরকার নেই আপাতত। এখানে এই যে একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, সো এই একটা আমরা অ্যাকাউন্টটা একটু চেক করে দেখবো। সবচেয়ে বেটার হয় এখানে যদি ছবিটা দেওয়া থাকে। সো ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই আসলে ছবিটা দেওয়া থাকে না। ছবিটা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে শিওর বোঝা যায়। এই যে যেমন দেখো, এই যে ওনার এখন এই ছবিটা ছোট দেখা যাচ্ছে কিন্তু, তাই না? এই ছবিটা আমরা বড় দেখবো কিভাবে? এই ইউজার নেমটা কপি করব, কপি করার পর আমরা সরাসরি চলে যাব কোথায়, fiverr.com, তাই না? fiverr.com যাওয়ার পর স্ল্যাশ দেব, স্ল্যাশ দেওয়ার পর ইউজার নেমটা দিব। ইউজার নেমটা দিলে আমরা কি করতে পারবো, আমরা চেক করে দেখতে পারবো ওর প্রোফাইলটা কেমন। সো এই যে দেখো, ইউনাইটেড কিংডমের 2018 সালের অ্যাকাউন্ট, এই যে সব দেখা যাচ্ছে। এখন এই যেটা আমরা সার্চ দিলাম, এটার সাথে আমাদের প্রোফাইলটা মিলে কিনা আমরা একটু দেখতে হবে। সো ক্যালিফোর্নিয়া, এখানে যদি ছবি দেওয়া নাই, আমরা কিন্তু কিছু ওয়ে বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। এই ছবিটার সাথে গুগলে সার্চ দিয়েও দেখবো। ঠিক আছে, এই ওয়েবসাইটটা আছে, এটার মাধ্যমে আমরা করতে পারি, এবং সরাসরি আমরা কি করতে পারি, গুগলে সার্চ করতে পারি। যেমন আমরা যদি এটা কপি করি, কপি করে গুগলে সার্চ দিলাম। ঠিক আছে, গুগলে সার্চ দিয়ে আমরা একটু চেক করে দেখবো যে এই প্রোফাইলটা এই ধরনের আছে কিনা। অনেকটা পাবে, অনেকটা পাবে না, এটাই স্বাভাবিক। যদি 100টা খুঁজেও 50টা বা 40টা হয়তো বা পাবে, আর ম্যাক্সিমামে কিন্তু পাবে না। এই একটু কষ্ট করলে কিন্তু আমরা একটা হচ্ছে কাজ পেতে পারি, তাই না? সবার কি মনে হয়, পাবো না আমরা কাজ এরকমভাবে আমরা কাজ করলে? হ্যাঁ, কাজ আশা করি পাবো, তবে সময় দিতে হবে। প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দাও, সময় দিলে আশা করি কাজগুলো পাওয়া সম্ভব। মানুষ সবাই তো কাজ পাচ্ছে, তাই না? অনেকেই কাজ পাচ্ছে, অনেকেই পাচ্ছে না, অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কিন্তু হতাশার চাইতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা আসলে লেগে থাকতে পারি না, এই হচ্ছে বিষয়। ওকে, আর মনে হয় আর কেউ জয়েন করবে না হয়তো, আমি একটু চেক করে দেখি জাস্ট। ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা আপলোড করে দিব না ইউটিউবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন থাকলে বলতে পারো, যে কোনো বিষয় কোশ্চিন, ফাইবার বা আপওয়ার্ক বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো কোশ্চিন, বা যে কোনো কোশ্চিন ফ্রিল্যান্সিং রিলেটেড, ঠিক আছে, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। হুম হুম। আচ্ছা আচ্ছা। হুম হুম। আচ্ছা আচ্ছা
আচ্ছা, সেটা যেটা 5-6টা ক্লাস ছিল, 5-6টা ক্লাস হয়তো বা হচ্ছে আবার রিভিউ ক্লাস নিতাম, যে যেখানে যেখানে সমস্যা, যেমন ফাইবারে গিগ দিতে গিয়ে সমস্যা, বা ইমেজ এসিও কীভাবে করতে হয়, বা হচ্ছে ইমেল মার্কেটিংয়ের আরও যে টুলসগুলো আছে, দু একটা টুলস আছে, এই টুলসগুলো সম্পর্কে। তবে আমার মনে হয় যারা নতুন আছো, যারা ফাইবারে কিছুদিন হলে ঢুকেছো বা কাজ শুরু করেছো, তাদের জন্য যে কোনো একটা নির্দিষ্ট কাজ ধরো, সেটা হতে পারে ইনস্টাগ্রাম মার্কেটিং অথবা ইমেল মার্কেটিং, হয়তোবা হতে পারে এসিওর হচ্ছে ব্লগ কমেন্টিং, অথবা এই ছোট ছোট কাজগুলো ধরতে পারো, ঠিক আছে। অথবা আরেকটা সহজ কাজ হচ্ছে যে কোনো ধরনের পোস্টগুলো তৈরি করতে পারো, যেমন ইনস্টাগ্রামে পোস্ট তৈরি করতে পারো, ইনস্টাগ্রামে স্টোরি তৈরি করতে পারো, ফেসবুকের পোস্ট তৈরি করতে পারো। এইগুলো কিন্তু খুব সহজ কাজ, ঠিক আছে। এই কাজগুলো যদি তৈরি করতে পারো, একটা পোর্টফোলিও তৈরি করো, 8-10টা আগে হচ্ছে তুমি ডিজাইন করো, ঠিক আছে। 8-10টা ডিজাইন করলে দেখবে তোমার একটা সুন্দর ডিজাইন চলে আসছে। দেন হচ্ছে ওইটা তুমি ড্রাইভে আপলোড করো, গুগল ড্রাইভ আছে না, আপলোড করে ওই লিঙ্কটা তুমি ক্লায়েন্টের কাছে শেয়ার করো যে এই কাজগুলো আমি করেছি, তাহলেই কিন্তু অনেক হচ্ছে, ঠিক আছে। আর ইনস্টাগ্রামের কিছু সার্চের আমি সিস্টেম দেখাচ্ছি, যেগুলো দিয়ে আসলে কাজ অনেক সময় পাওয়া যায়। তবে ইদানিং একটু কাজ মানে মার্কেট প্লেসে ঢুকে গেছে অনেক, আর ফ্রিল্যান্সিংয়ে বেশি লোকজন ঢোকার কারণে ক্লায়েন্টরা বিরক্ত হয়ে গেছে, অনেক সময় মেসেজে রিপ্লাই দেয় না। আগে কিন্তু অনেক বেশি রিপ্লাই দিত, কিন্তু এখন রিপ্লাইটা খুব কম পাই। আচ্ছা, আমি ইনস্টাগ্রামের একটা বিষয় দেখাই। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে কি ওই কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে হবে, যেমন হচ্ছে স্টার্ট আপ, ইনস্টাগ্রাম দিয়ে যদি সার্চ দিই, তাহলে কি স্টার্ট আপ যে রিলেটেড, ওই রিলেটেড কোম্পানিগুলো চলে আসবে। সো আমরা যদি যাই এখান থেকে, এগুলো না, অনেক বড় বড় প্রোফাইল, এগুলো না, সিম্পলভাবে কি হ্যাশট্যাগ স্ট্যাটাস, মানে হচ্ছে স্টার্ট আপ, মানে যে কোম্পানিগুলো নতুন হচ্ছে, তাই না। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যারা ছোট ছোট কোম্পানি, তাদেরকে হচ্ছে হেল্প করা। সো ওই কোম্পানিগুলো আমরা যদি কোনোভাবে বের করতে পারি, তাহলে আমাদের কিন্তু কাজটা হয়ে যায়। আমরা যদি লিঙ্কডইনে যাই, সবার প্রোফাইলগুলো একটু স্ট্রং করে ফেলো, লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম সুন্দরভাবে তৈরি করে ফেলো। আচ্ছা, লিঙ্কডইনে যাওয়ার পর দেখো আমি কীভাবে সার্চ দিচ্ছি। আমি তো দেখাইছি যে কোম্পানির সিইও বা এমডি এগুলোর কাছে যদি যাওয়া যায়, অনেক সময় কাজগুলো পাওয়া যায়। তারপরে তুমি দিতে পারো স্টার্ট আপ, ঠিক আছে। স্টার্ট আপ লিখে সার্চে দিতেই আমরা এখান থেকে যদি সিলেক্ট করে দেই কান্ট্রিগুলা, সো এখানে পিপলে সিলেক্ট করলাম আমি, এখান থেকে লোকেশন সান ফ্রান্সিসকো, ইউনাইটেড স্টেট, ক্যালিফোর্নিয়া, ওকে, শো রেজাল্ট। দেন হচ্ছে স্টার্ট আপ টাইপের যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর সাথে যদি আমরা কানেক্টেড হতে পারি, তাহলে কিন্তু আমাদের বেটার। সো মানে কি করতে হবে, ওর প্রোফাইলটা আগে অডিট করতে হবে, ও কি করে, ওর কি ওয়েবসাইট, এবং ওর কি ইনস্টাগ্রাম কোনো অ্যাকাউন্ট আছে কিনা, বা ইনস্টাগ্রাম দিয়ে কোনো বিজনেস করে কিনা, ঠিক আছে, পুরো আগে অডিট করতে হবে। তো এই যে দেখতে হবে আগে এক্সপিরিয়েন্স, ও কী কী কাজ করে। দেখো, এই হচ্ছে সিটিও, ঠিক আছে, কো ফাউন্ডার এই কোম্পানি। এখন এই কোম্পানিকে আমাকে বের করতে হবে। বের করার জন্য আমরা কি চলে যাব, এই যে রেন্ট রকেট রিপিট, এখানে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমরা দেখো এই যে ভিজিট ওয়েবসাইট, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে নতুন একটা ট্যাবে চলে যাই। তারপরে এই মানে মূল বিষয় হচ্ছে আমরা যেটাই করি আগে ওয়েবসাইটে যাইতে হবে। ওয়েবসাইটে গেলে আমাদের কি ওদের ইনস্টাগ্রাম প্রোফাইল বা সব প্রোফাইলগুলো আমরা পেয়ে যাচ্ছি। সো এইখান থেকে আমরা কিন্তু নক করতে পারি। এটা অনেক বড় প্রোফাইল হতে পারে, বাট সিস্টেম হচ্ছে এটা, ঠিক আছে। খুব বড় প্রোফাইল না, কিন্তু 597টা ফলোয়ার, 19টা পোস্ট। সো এটাকে আমরা কিন্তু টার্গেট করতে পারি, তাই না। এটাকে যদি আমরা টার্গেট করি, তাহলে কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এখানে দেখো দেখা যাচ্ছে এর লোগোতে ভুল আছে, তাই না, এর লোগোটা খুব সুন্দরভাবে দিতে পারিনি। এখন তুমি কথার কথা, আমাদের মধ্যে একজন গ্রাফিক ডিজাইনার আছে, হাফিজুল হক, ওকে, হাফিজুল হক, তুমি মনে করো কি করতে পারো, এই লোগোটা হচ্ছে এই ক্লায়েন্টের, ঠিক আছে, এই ক্লায়েন্টের একটা মেসেজ দিতে পারো যে
তোমার লোগোটা সুন্দর, লোগোটা আরও সুন্দর হতে পারে, বা লোগো আসলে ওরকমভাবে নিবে না, কারণ এটা তো একটা ফিক্সড হয়ে গেছে। কিন্তু এই যে লোগোটা মানে সুন্দরভাবে হচ্ছে কিন্তু ইয়া করতে পারেনি, মিলাতে পারেনি, ঠিক আছে। তারপরেও যারা স্টার্ট আপ আছে তাদের লোগো তৈরি করা দেওয়া যেতে পারে। এটার জন্য সরাসরি ফলো করার পরে এখানে কি করতে পারো, ডিরেক্ট একটা মেসেজ করতে পারো যে আমি তোমার প্রোফাইলটা দেখেছি, এই সমস্যা তোমার প্রোফাইলে, তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমার প্রোফাইলটা আরও বেটার হবে। এবং বোঝাতে হবে যে তোমার ফলোয়ারটা বাড়লে তোমার সুবিধাটা কি, তোমার হচ্ছে বেনিফিটটা হচ্ছে তোমার অ্যাওয়ারনেস বাড়বে, দেন হচ্ছে তোমার এখান থেকে সেলস জেনারেট হবে। এই যে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে কি যে কোনো সার্ভিস নাহলে প্রোডাক্ট তো সেল করছে, তাই না? তো এখান থেকে হয়তো বা এর ভিজিটর বাড়বে। এইগুলা কয়েকটা জিনিস করলে হয়তো বা ও হচ্ছে কনভিন্স হয়ে যাবে, দেন হচ্ছে তোমাকে কাজটা কিন্তু দিবে। এটা একটু লং প্রসেস, তারপরও এটা যদি সবাই বাসায় বসে আছো যদি ট্রাই করো, আশা করি এটা কাজে দেবে। আমি এভাবে কিন্তু কাজ পেয়েছি কয়েকটা, ঠিক আছে, এটার কারণে আমার বিষয়গুলো একটু শেয়ার করলাম। ওকে, আর কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে বলো, তাহলে প্রায় অলরেডি 1 ঘন্টা শেষ, ঠিক আছে। হ্যালো হাসান, আছো? হ্যালো, হ্যালো। ও, অনেকে চলে গেছে। আচ্ছা, কারো কোনো কোশ্চিন আছে মানে হচ্ছে এগুলা নিয়ে? হ্যাঁ, কোশ্চেন বলো। হুম হুম। রিভিউ মানে ইমপ্রেশন হচ্ছে কিন্তু রিভিউ আছে, ইমপ্রেশনটা মনে হয় অনেক কম, তাই না? হ্যাঁ, এটা হয়, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ না হলেও অনেক সময় হচ্ছে তোমার ইমপ্রেশন এরকম দেখায়। এটার জন্য ওই যে আমি একটা ওয়ে দেখাই দিয়েছি, যে ওই যে চেক করার সময় অ্যাক্টিভ দেখাচ্ছে কিনা, যদি অ্যাক্টিভ না দেখায় ওদের সাথে একটু কন্ট্যাক্ট করতে, ওখান থেকে একটা সিস্টেমে করা যায়। এবং হচ্ছে ডিরেক্ট ওদের সাপোর্টে মেসেজ দিলে ওইটা অ্যাক্টিভ করে দেয়, ডিরেক্ট সাপোর্ট। হুম হুম। আচ্ছা, রিভিউ দেখালে ওইটার একটা স্ক্রিনশট তুলে ফাইবারের কাস্টমার সাপোর্টে পাঠালে ওরা ঠিকঠাক করে দেবে ওটা। আসলে এডিট করার দরকার হবে না, সাপোর্টে বললে ওরাই ঠিকঠাক করে দেয়। হাসান, হাসান কোনো কোশ্চিন আছে? ইমেলে মেসেজ মানে ফাইবারের সাপোর্টে কিভাবে কথা বলবে? আচ্ছা, আমি দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, আমি মেলে ঢুকছি সিম্পল, মানে হচ্ছে হাসান তুমি মানে মেল কোনোদিন মানে পাঠাওনি নাকি এরকম? আচ্ছা দেখো, এইরকম অপশন আসবে, ঠিক আছে। মেলে অপশন আসার পরে এই যে দেখো এখানে একটা প্লাস বাটন আছে, এই যে দেখো কম্পোজ নামে, এই প্লাস বাটনে ক্লিক করবে। কম্পোজ, এই যে কম্পোজ, ঠিক আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো ডান পাশে একটা অপশন আসবে, এই যে টু। টু মানে কার কাছে পাঠাবে, তারপর সাবজেক্ট, তারপরে কি নিচে তুমি যা লিখবে তাই, ঠিক আছে। আমি এটা কাটে দিই। এইখানে তুমি মনে করো তোমার কাছে আমি পাঠাবো, তোমার মেলটা পাঠাবো, এই জায়গায় তোমার মেলটা এখানে বসাবো, ঠিক আছে। তারপর সাবজেক্ট, তুমি কি বিষয়ে পাঠাতে চাচ্ছ, তারপর যদি তোমার সাবজেক্ট মানে তুমি যা লিখতে চাচ্ছ লেখার পরে কি করবে, তুমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করলে চলে যাবে, সহজ বিষয়। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে সাপোর্টে তুমি কিভাবে কথা বলবে, ঠিক আছে। সাপোর্টের মেল হচ্ছে দেখো ফাইবারের ফাইবার সাপোর্ট,
@fiverr.com, ঠিক আছে। সাপোর্ট @fiverr.com এর হচ্ছে মেল। আমি আবার লিখি একটু, support@fiverr.com, ঠিক আছে, এর হচ্ছে ইমেল। সো এটা লেখার পরে তুমি কি লিখবে এই জায়গায়, তোমার সাবজেক্ট যে মাই গিগ ইজ নট অ্যাক্টিভ। সো এরকম যদি থাকে, সোজা কথা সহজ ভাষায়, এত গ্রামাটিক্যাল ইউজ না করলেও হবে, কারণ ওরা তো বুঝে, তাই না, ওরা হচ্ছে মানে মানুষ, হিউম্যান নিয়ে কাজ করে। সো খুব সহজভাবে তুমি লিখবে যে তোমার গিগটা অ্যাক্টিভ নাই, তারপর খুব সুন্দরভাবে লিখবে যে আমার গিগটা এরকম এরকম দেখাচ্ছে, দেন হচ্ছে এখান থেকে অ্যাটাচ করে একটা জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিবে, ঠিক আছে। এইভাবে তুমি যদি পাঠাও তাহলে ওরা কিন্তু এটা সলভ করে দিবে। ওকে, আর কারো কোশ্চিন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি চেষ্টা করছি, কারণ হচ্ছে আমার স্টুডেন্ট আছে, মনে করো তোমার এলইডিপির আছে, তারপরে আমার একটা ট্রেনিং সেন্টারও আছে, ওখানকারও কিছু স্টুডেন্ট আছে। সো সবাই, হ্যাঁ সবাই যদি একসাথে থাকি তাহলে কাজগুলো অনেক ভালো হবে, কারণ সবসময় তো চেঞ্জ হচ্ছে, কিছু না কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, যেমন ফাইবারের অনেক সময় অনেক জিনিস চেঞ্জ হয়, তো সেগুলো শেয়ার করা যাবে। আমারও ভালো লাগে, কারণ আমরা যাদেরকে কিছু শিখাইছি তারা যদি ভালো করে আমারও ভালো লাগে না। আচ্ছা, আমরা আজকে এটা করলাম শনিবারে, কিন্তু নেক্সট দিন থেকে আমরা ফ্রাইডেতে করার চেষ্টা করব, এবং এটা 9:30 থেকে শুরু করব, ঠিক আছে, 15 দিন বা 1 সপ্তাহ পর পর এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট দিন থেকে আমি বলে দিব, ওখানে গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আজকের মতো তাহলে শেষ করে দিই, ঠিক আছে নাকি? ঠিক আছে। হাফিজুল হক, ওয়ালাইকুম আসসালাম। আছো? হাফিজুল হক, হাফিজুল, ও, কাজ করছো? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, কথা হবে নি সবার সাথে, ঠিক আছে। আবার নেক্সট উইকে একটা চেষ্টা করবো এরকম আড্ডার ব্যবস্থা করার। ওকে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।